কিছু নাই এখন জাতি। আমাদের মহারাজজি জাতি জাতি কইছে, এখন তাই প্রেসিডেন্ট থেকে অপশন নিছেনি অপশন। এখন এখন মথার প্রেসিডেন্ট নাই তো তাইনে সাইডে দিছে। তাইনে জানে সাইডেও অপমান হওয়ার আগে তাইনে অপশন নিছে। বিকাশের বাড়িতে ডেলি অফিসে কেউ নেই, দেখে লাই করেছে রাত্রে 10টা 11টা 12টার সময়ে বিজেপি আইতো, বুঝছেন না? তে ওই মথা করে থাকলে তো আর কেউ আর একটা সুপারি গাছ দিতে পারে না, আর কেউ একটা চাকরি দিতে পারে না, কেউ একটা ঘর দিতে পারে না। 13খান এমএলএ দিতে পারবো না তারা? সরকার আসেনি তার হাতে, আসেনি? কার হাতে সরকার? কেটে দিতে পারবো? বাসতি দিতে পারবো। কে দিতে পারবো? ওই কবি দিতে পারবো। দিতে না পারলেও যে কোনো বেনিফিশিয়ারি সিলেকশন করতে পারবো। এটাই দেওয়া। সরকারে থাকা মানে কি, এটাই প্রাপ্য। আপনার কথা লাগবো, কিন্তু এমএলএর কথা লাগতো না। এখন গোপাল রায়ের কথা লাগবো না তো। কার কথা লাগবো? বাসতির কথা লাগবো। সরকারের আছে, বাসতির কথা দিয়ে আমরা চলবো। এটাই তো নিয়ম, এটাই তো সরকার। তাই আপনারা আগামী দিনে আমাদের সঙ্গে আরো মজবুত করে থাকেন। অনেক কিছু পাইবেন, পাওয়ার আশা আছে, কিন্তু পাইছেন না। মনের দুঃখ করেন না। সময় আছে অনেক কিছু। আমরা এখন এই সরকার 2023-এ আইছি, আমাদেরকে কেউ জীবনে হারাইতে পারতো না, কারণ মানুষ বুঝছে বিজেপি ছাড়া আর কেউ বিকল্প নাই। তার জন্য আগামী 47 কইছে তো, 47 না আরো 50 বছর হলে আমাদের এই বিজেপি থাকবো, নিশ্চিন্ত বিজেপি থাকবো। আগামী দিনে আপনারা এইখান থেকে কে জানে মন্ত্রী হইবেন, এমএলএ হইবেন, হইতেন না এমডিসি হইবেন, হইতেন না, এমন কোনো কথা নাই। রাজনীতির মধ্যে বিজেপির মধ্যে কখন যায় না, কোন সময় কি হয়। জীবনে আশা করছেনি দিদি হইব যে, তাই না? আশা করছেনি হইব, জীবনে আশা করছে না তো, তাই না? পার্টি বহাইছে। আগামী দিনে কই বহাইব কেউ জানে না। আপনাদের মধ্যেও অনেক আছে, ট্রাইবাল ওয়েলফেয়ার মিনিস্টার, মুখ্যমন্ত্রীও হইতে পারে। শুধু সংগঠন করেন, সংগঠনও মজবুত করেন, হইলেও জায়গা পৌঁছবেন। কি পাইছেন না এরা পার্টি চিন্তা করে। আপনি যদি কাজ করেন, পার্টি চিন্তা করে, পার্টি দেখে আপনি যে কাজ করতেছেন পার্টি দেখে। হঠাৎ বৃষ্টি, তার কারণে এই ফলটা ভর্তি হলো না আজকে। আমাদের দুর্ভাগ্য। অন্যদিনে বৃষ্টি আয় না, আজকে হঠাৎ বৃষ্টি, এটাও অনবরত বৃষ্টি। তার জন্যই সবাই আসতে পারে নাই। আজকের সভার সভাপতি তথা সদর ডিস্ট্রিক্ট আরবানের সভাপতি শ্রাবণ সাংমা মহাশয়, এবং আমাদের মধ্যে আছে জনজাতি মোর্চার স্টেট ভাইস প্রেসিডেন্ট প্রতিরাম বাবু, এবং আমাদের এমডিসি সাহেব বিদ্যুৎ দেববর্মা, এবং আমাদের মাঝে আছে আমাদের মেয়র বাসতি দি, এবং কাউন্সিলর ছড়ি। আর সামনে বসা আমার ডিস্ট্রিক্ট, মন্ডল এবং বিভিন্ন মোর্চা, সবাইকে নমস্কার, যতলো খুলুমকা। শ্রাবণ, আজকে তোমার এই কমিটি কতজন আইছে? হাত তুলো। ঠিক আছে। আর 12 জন অ্যাবসেন্ট। সবাই কোনোদিন তোমার পূর্ণাঙ্গ কোনোদিন কমিটি হয়েছে নি? ডাকলে আইনি সবাই? সবাই 7 জন আইনি না আইয়ে না? ঠিক আছে, এটা আমি কমুনে। আর মন্ডল কতজন আছে? মন্ডল প্রেসিডেন্ট দাঁড়ান। মন্ডল ঠিক না? 2023-এর মধ্যে আমরা ক্ষমতা আইছি, এটাও টাইনামন্য করে আইছি, কোনো কষ্ট করে, অনেক কষ্টতে আইছি। 2018-এর মধ্যে আমরা ক্ষমতা আসার পরে 2023-এর মধ্যে অনেক আমরা কষ্ট করে আইছি ক্ষমতার মধ্যে। কেন এমন হয়েছে?
এটা আমরা যাচাই করে নেব। আমরা জনজাতি ভোটার কত আছে বনমালীপুরে? 2000 1800 মধ্যে আমরা কত পাইছি মোটামুটি জনজাতি? 2024 লোকসভা নির্বাচনে মোদিজিকে আরেকবার লাগবো। মোদিজিকে যদি আরেকবার আমরা ক্ষমতাতে নিয়ে আসতে হয়, আমাদের প্রচুর পরিশ্রম করতে হবে। আমাদের যে পূর্ব ত্রিপুরা এবং পশ্চিম ত্রিপুরা সিট, এই আরবানটা আমাদের এই আরবান সিটটা তো পশ্চিম ত্রিপুরা, এখানে যত জনজাতি আছে সব জনজাতি ভোটার আমরা বিজেপির পক্ষে ভোটার বলে আমরা কমন লাগবো। আগামী দিন বেশি বেশি ভোট আমরা বিজেপির পক্ষে দেওয়ান লাগবো। কারণ আমরা সব বুঝান লাগবো যে সিপিএম কংগ্রেস বিগত 35 বছরে আমাদের জন্য কিছু করে নাই। একমাত্র বিজেপি আমাদের জনজাতিদের জন্য ভালো চিন্তাধারা করে, আমাদের জন্য চিন্তা করে একমাত্র বিজেপি পার্টি। বিজেপি পার্টি ছাড়া আমাদের জন্য কোনো জনজাতিদের জন্য কোনো ভালো চিন্তা করে না। আজকে 35 বছর, গত 35 বছর সিপিএম এর শাসনে আমাদের জনজাতিরা অনেক পিছনে। শিক্ষা কম, দীক্ষা কম, আমাদের কৃতি সংস্কৃতি, আমাদের খাদ্য কম, আমাদের পোশাক কম, সব বিলুপ্তর পথে গেছিল না কম? আমাদের নদী নালা পাহাড় গ্রাম সব শেষ। এখন আমাদের সরকার আসার পরে 2000 সরকার আসার পরে আস্তে 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 আমাদের যে জনজাতির নামগুলি আসলো এগুলি সব এখন আরেকবার আমরা চিন্তাধারা করে আসলে আগের জায়গা হয়েছি না? হয়েছে না কোন? বড়বড়ার নাম আমরা হাতাই কতর করছি, দুমাসরের নাম ফকু তুইসা করছি, গন্ডাছরের নাম গন্ডা তুইসা করছি, মহারাজের নামে ওই সিঙ্গার বিল আসলো আগে, মহারাজ বীর বিক্রমের নামে করছি না? মাত্র আমরা 5 বছর আমাদের সরকার অনেক চিন্তা করে জনজাতিদের জন্য। তাই আমরা জনজাতি যারা জনজাতি আছে আমরা মোদিজির সঙ্গে থাকুন লাগবো। মোদিজি ছাড়া আমাদের আর কোনো বাঁচার রাস্তা নাই। শিক্ষা কন, দীক্ষা কন, গত 35 বছরে একলব্য স্কুল মাত্র 4 খান। আমাদের সরকার আসার পরে টোটাল এখন 21 খান। একলব্য স্কুল কে পড়াশোনা করে? জনজাতি। একলব্য স্কুল কে পড়াশোনা করে? জনজাতি, শুধু জনজাতি। ড্রেস কোন, বই কোন, খাতা কোন, কলম কোন, হোস্টেল খাওয়া কোন, সব ফ্রি। একটা একলব্য স্কুলের মধ্যে 480 জন, 240 জন গার্লস, 240 জন বয়েজ। কে পড়াশোনা করে? জনজাতি। 35 বছরে 4টা স্কুল মাত্র খুলছে। আমাদের সরকার আসার পরে 21টা এখন। কারণ সিপিএমরা চায় জনজাতিরা অশিক্ষিত হোক, শিক্ষা দীক্ষা না হোক, গরিব থাকুক, ধনী না হোক। কারণ যদি শিক্ষা দীক্ষা যদি উন্নতি হয়ে যায় আর ঠকান যাইতেও না। শিক্ষিত মানুষরা কোনোদিন ঠকান যায়নি, শহরের মানুষরা কোনোদিন ঠকান যায়নি। কোন যারা শহরের মানুষ 100% শিক্ষিত মানুষ, যারা জনজাতি আছে আমাদের শহরের মধ্যে, অশিক্ষিত মানুষের ঠকান যায়, শিক্ষিত মানুষের ঠকান যায় না। গরিব মানুষের লাইন বড় করান যায়, ধনী মানুষের আপনি লাইন বড় করতে পারতেন না। এটা হইল সিপিএম। 35 বছরে
সিপিএম যে শোষণ করছে আমাদের জনজাতিরা, এই 35 বছরের মধ্যে কংগ্রেসের আমলেও সেম ছিল জনজাতিরা। এই কংগ্রেস জনজাতির শেষ করে দিয়েছে। 5 বছর আমরা যখন এই 2018 মধ্যে ক্ষমতায় এসেছি, 5 বছরের মধ্যে তারা পরিবর্তন, আমরা ভারত ত্রিপুরা গঠন হওয়ার পরে, ভারত স্বাধীন হওয়ার পরে কংগ্রেস ছিল, সিপিএম ছিল, ছিল না? কে শাসন করেছে? কংগ্রেস আর সিপিএমই তো শাসন করেছে। আমরা মাত্র 2018-তে এসেছি বিজেপি। 5 বছরের মধ্যে তারা, আমরা যে উন্নয়নমূলক কাজ করেছি, আমাদের জনজাতির জন্য যে উন্নয়নমূলক করেছি, ত্রিপুরা রাজ্যের জন্য যে উন্নয়নমূলক কাজ করেছি, ওরা বুঝে গেছে যে আমরা জীবনে আসতে পারবো না, আর সারা ত্রিপুরা রাজ্যের মধ্যে আসতে পারবো না। তাই সিপিএম এবং কংগ্রেস অশুভ আতাত করে 2023-এর নির্বাচনের মধ্যে আমাদেরকে হারানোর জন্য বিভিন্ন দল, শুধু কংগ্রেস সিপিএম না, অন্যান্য দল আর 2023-এর মধ্যে আমাদেরকে উৎখাত করার জন্য ওরা ষড়যন্ত্র করে, অশুভ আতাত করে ওরা আমাদেরকে হারাতে পারেনি। 23-এর মধ্যে হারাতে পারেনি, জীবনে আর কোনোদিন হারাতে পারবো না বিজেপি সরকারকে, আমি চ্যালেঞ্জ দিতে পারি। তাই আমরা 2024-এর লোকসভা নির্বাচনে আমরা 2টা সিট আমরা মোদিজিকে বিপুল সংখ্যায় আমরা মোদিজিকে উপহার দেব। ওই 2টা সিট ত্রিপুরা রাজ্যের থেকে উড়ে আসতে পারবে না। সিপিএম কংগ্রেস কোনোদিন এক হতে পারে নাই। 35 বছর সিপিএম এর আমলে কত কংগ্রেসের বন্ধু খুন হয়েছে, শত শত কংগ্রেস বন্ধু খুন হয়েছে। কারণ অপরাধ কি? কংগ্রেস করার অপরাধে। অপরাধ কি? কংগ্রেস করার অপরাধে। কত মায়ের কুল খালি হয়েছে, কত স্বামী হারিয়েছে, কত ভাই শেষ, ঘর বাড়ি শেষ। 35 বছরের মধ্যে কংগ্রেসের কত শত শত ছেলে মেয়েরা খুন হয়েছে, শত শত ঘর শেষ। অথচ 2023-এর নির্বাচনে তারা আঘাত করেছে। এটা মানুষ মেনে নেয়নি। তার জন্য আমাদেরকে 2023-এ আরেকবার রিটার্ন, সেকেন্ড টাইম আমাদেরকে বসিয়েছে আমাদের পাবলিক। তাই আগামী দিন আমরা জনজাতিরা আরো বেশি বেশি সংখ্যকভাবে আমরা সংগঠিত হব, বিজেপির সঙ্গে থাকব। একমাত্র বিজেপি আমাদেরকে পথ দেখাতে পারে, আমাদের ভবিষ্যৎ করতে পারে, আমাদের ছেলে মেয়েদের ভবিষ্যৎ করতে পারে। আমাদের যে জনজাতি, যে আমাদের সব কিছু করতে পারে একমাত্র বিজেপি। নরেন্দ্র মোদী ছাড়া আর কিছু আমাদের আর উপায় নেই। জনজাতিরার জন্য আর কোনো দল করতে পারবে না। আমাদের জনজাতিরা একমাত্র ভবিষ্যৎ, নরেন্দ্র মোদী যেই ভবিষ্যৎ। তাই আপনারা সব যারা এই সংগঠন আরো মজবুত করবেন, ডিস্ট্রিক্ট কমিটি, মহিলা মোর্চা, যুব মোর্চা, মন্ডল কমিটি, বুথ কমিটি, এগুলি সব রিসাবল করবেন, আরো শক্তিশালী করবেন।
আগামী দিনে আমাদের তৈরি হতে হবে 2024-এর জন্য। আপনারা সব প্রস্তুত থাকুন। আগামী দিনের আমরা 2024-এর জন্য আমরা আরও মজবুত করে আমাদের সংগঠনকে আরও চাঙ্গা করতে হবে। সঙ্গে সঙ্গে আমি ওই গুলবাজার মার্চেন্ট অ্যাসোসিয়েশন প্রেসিডেন্টের ফোন লাগাইছি। আমি কইছি লাগাও, কালকে ফোন আমি কইছি দোকান লাগাও, 5টা ছেলে এইদিকে রাখো। জনজাতি শহরের মধ্যে আমার জনজাতি প্রচুর জনজাতি আছে, 5টা ছেলে এইদিকে রাখো। যে ছেলেটা আইব যে আইব সঙ্গে সঙ্গে মুসরাইয়া পাড়া দিয়ে রাখো, আমি সঙ্গে সঙ্গে আমি বলছি রাগে। একটা জনজাতি ছেলে এখানে মান্দাই খেয়ে এছাড়া ফাস্টফুডের দোকান বিজনেস করতেছে, সহ্য হয় না। আরো উৎসাহ দেওয়ার দরকার। ভাই আইও, পাহাড় থেকে আইও, দোকান দাও, ব্যবসা করো, চলো। এটাও কেউ না, আমার যুব মোর্চার ছেলে, তারা বাগাই দিছে এখান থেকে। টাকা বলে চাই, কত টাকা, হাজার হাজার টাকা বলে চাই। এটাও টাকা চাই, ওই ডাব কাটাই না বেটা। আমি দেখবো তো আজকে রাজুদার সঙ্গে কথা কমু, এভাবে চলতো না তো। আমরাও চাই সমাজের সঙ্গে একসঙ্গে চলতাম। যদি একসঙ্গে ব্যালেন্স থাকে তো এখানে কোনো ঝামেলা আসবে না, গন্ডগোল আসবে না। ঝামেলা কোন সময় হয়? আপনি খাইবেন ইলিশের মাথা আর আমার পেটে হইলে ভাতই নাই, হইলে এই সময় সহ্য হয় না, এই সময় দরবারটা লাগে। ঠিক না অঠিক কন? তাই আমিও চাই আপনারা আসুন। আমার ডিপার্টমেন্টের মধ্যে শকুন্তলা রুটের মধ্যে হ্যান্ডলুম হ্যান্ডিক্রাফটের কমসে কম 50টার মতন দোকান খালি আছে। আমি আমার জনজাতিরে কমসে কম 20-30টা আমি ভাগ করে দেব। 20-30 আপনারা যারা শহরের জনজাতিরা আছে শকুন্তলা মার্কেটের মধ্যে অ্যাপ্লাই করুন। আমি শুধু জনজাতি একটা ফ্লোর দিয়ে দেব, শুধু জনজাতি। এই ছেলের যদি 15,000 বিক্রি করতে পারে, 5,000 টাকা ডেলি থাকে। তার 5,000 তো ডেলি থাকে, মাসে কত আইয়ে? 1.5 লাখ টাকা আইয়ে। 1.5 লাখ বাদ দেন, 50,000 সরেন, 1 লাখ টাকা থাকেনি, থাকে না। যদি একটা লোক 1 লাখ টাকা ইনকাম করে, তার অভাব হইবনি? কোনোদিন অভাব হইতো না। জীবনে তার কোনো বাজে নেশা যাইতো না, তার কুকর্ম করতে কোনোদিন বাধ্য না, কারণ ইনকাম করতেছে, রোজগার করতেছে। তার জন্য যারা বেকার আছে আপনারা আগায় আয়েন। আমি লোন দিব, কর্পোরেশন অফিস থেকে লোন দিব, বেকার লোন দিব, টমটম দিব, অটো দিব। দিদি এটা আপনি দেখবেন আমি যে করছি, যে কথা কইছি, ওই যে রাজবাড়ির সামনে এই ছেলেটা বাগাই দিছে, এটা আপনি দেখবেন একটু। হ্যাঁ, আমি তবু কইছি যে তুমি আজকে থেকে দোকান দাও, আর 5টা ছেলে এইদিকে বুঝতে দিও না, তারা যে এদিকে দাঁড়া করে রাখো। যদি আইয়ে টাকা চাইতে আইয়ে সঙ্গে সঙ্গে গর্দনটা মুড়াইয়া এখানে পাড়া দিয়ে রাখো, তারপর আমার ফোন করো। আমি কইছি আচ্ছা যাক, এটা হয়েছে রোজগার। আর আমার জনজাতি যারা শহরের আছে নিজের মালিক হক, এটা আপনারা শিখেন। দিনে একটা করে শিখেন, নাহলে মাসে একটা করে শিখেন। পারতেন না? পারবেন নি? একটা করে মাসে একটা শিখবেন। ইয়াং ফাইদি মাইদি চাখা নিনি মুংতামো, এটা তো শিখতে পারবেন। ববি আগে কইতেই পারে না, আমরা সঙ্গে থাকতে থাকতে হেরে এখন পারি না, কখনো কই আসে না। নিজের মাতৃভাষাটা শিখেন। ভাষা শিখলে কোনো লস নাই, ভাষা শিখলে লাভ। লাভ না ক্ষতি? কোন লাভ না ক্ষতি? ক্ষতি হইব, তার জন্য আপনারা শিখেন না। ভাষা শিখেন, ভাষা শিখলে লাভ আছে। যে কোনো ভাষা, বাংলা, হিন্দি, ইংলিশ,
একজন দিদি কইছিল তাইনের ভাষা বলে জাপানিজ পারে, কোরিয়ান পারে, কি পারে। দিদি কই দিদি গেল? ওই দিদির ছেলে মেয়ে কোরিয়ান পারে, চাইনা পারে, কি পারে, দুনিয়া পারে। লাভ, লস না কিন্তু লাভ। আপনি দেবমা হিয়াছে রা, দেবমা একটা বেটা আপনারা গালি দিতেছে, বেজান গালি দিতেছে। তে আপনি বুঝেন না আর কি বলে আপনার লস না ক্ষতি। আপনি যদি সব খবর আপনার যদি বুঝতেন, হ্যাঁ যদি খারাপ কর হ্যাঁ আপনি বুঝলে আপনি উল্টা দিতে পারতেন, হইলে আপনার লাভ। এটার জন্য সব জাতি, যে কোনো জাতি, শুধু কপরক না, যে কোনো জাতি, বাঙালি হইলে বাংলা ভাষা নিজের মাতৃভাষা জানা থাকা লাগবো। সে লন্ডনেই থাকুক না কেন, আমেরিকা থাকলেও তার মাতৃভাষা জানা থাকুক লাগবো। আমি যদি এখন দিল্লি যাই, দিল্লি গেলে আমি কপরক কি বুঝলে যাবো গানি, নিজের মাতৃভাষা বলতাম না তো। লাভ আছে। তার জন্য আপনারা যারা আগরতলা আছেন, এখন আগরতলার মধ্যে তো মোটামুটি শহরের মধ্যে সব আপনাদের সঙ্গে যারা কপরক যারা থাকে প্রিয়া, তারা তো আগে কপরকই জানতো না, এখন তো থ্রুলি কপরক পারে। হ্যাঁ সবাই পারে এখন আপনারা সবাই কপরক শিখলে লাভ হইব। আর আগামী দিনে আমরা আরও যে কোনো সময় আমার এখানে আইয়েন, আপনারা অফিসে আইয়েন, নাহলে বাড়িতে আইয়েন, যে কোনো অসুবিধার সময় আইয়েন, আমি আসি। যে কোনো মন্ত্রীর এখানে যেতে হলে পারমিশন লাগবে, আমার এখানে কোনো পারমিশন নাই, অ্যাপয়েন্টমেন্ট লাগে না, 0 অ্যাপয়েন্টমেন্ট। আমার বিকাশ দেবকুমারের চেম্বারের মধ্যে যাইতে, অফিসে যাইতে কোনো অ্যাপয়েন্টমেন্ট ছাড়া, নো অ্যাপয়েন্টমেন্ট, টাইম আর নো টাইম ছাড়া যে কোনো সময় দেখা করতে পারবেন আমার। আর যদি এখনও যদি আপনার গাড়ির মধ্যে কিবা এই বাজারে যদি সই দিয়ে যাবো দাদা, হলে সই দিয়ে যাবো বাড়ির, আমার একটা সই দিয়ে যায়, তোমার লাইফটা যদি হয়ে যায়, আমার সইয়ের কি ক্ষতি আছে? কিছু ক্ষতি নাই তো। আমরা বানাইছে, মন্ত্রী বানাইছে, এমএলএ বানাইছে জনসাধারণের জন্য। অনেকে মনে করে हम एमएलए बन गया, मंत्री बन गए, हमसे बड़ा कौन है? बोले 5 বছর, তোমার 5 বছর পরে তোমার বিদায় হইবে। তাই যারা কাজ করে তারাই ভুল হয়। যদি আমার কোনো যদি ভুল হয়ে থাকে কাজ করার মধ্যে, আপনারা আমাকে মাফ করবেন। আর কথা কওয়ার মধ্যে যদি কোনো যদি ভুল হয়ে থাকে আমাকে মাফ করবেন। যারা কাজ করে পার্টিরই হোক, যারা পার্টির কাজ করে হ্যাঁ ভুল হইবই। যারা বাড়িতে ওই মানে নখ খুঁচাইব তার কোনো দিন ভুল হইতো না, কারণ বাড়িতেই থাকে, তার কি ভুল হইব? আর যারা কাজ করব তার ভুল হইব। যে কলস লইয়া জল তুলতে যায় তারই কলস ভাঙে, ঠিক না? দিদি, আমার দিদি, তার 2টা দিদি আসিল, বড় দিদি এবং ছোট দিদি। আমার বড় দিদি হলে একটু চালাক, হ্যাঁ জল টল আনে না আর কি। আমার ছোট দিদিরাই সবসময় তাকে বন করে আসলে তারা সবসময় পাঠায় কুয়ার মধ্যে জল আনতে। গ্রামের মধ্যে তো আগে ওই মোটর পাম্প আর ওই হ্যান্ড পাম্প ছিল না তো, কুয়াতে জল আনতে গেলে ওই মাটির কলস, অনেক সময় পাও পিছলা আসলে কলস ভাঙা জায়গা, তে পোকা খাই কেটা ছোট দিদি। হ্যাঁ বড় দিদি তো চালাক, জল আনে না, তে হ্যাঁ পোকা খাই না। আর করছি না জীবনে যে এই প্রেসিডেন্ট পামু, জীবনে এমএলএ হমু, জীবনে মন্ত্রী হমু, আমি জীবনে কল্পনা করতে পারি না। আজকে 30 বছর আগে ববিতার সঙ্গে আমি এইখানে আড্ডা মারি, ঘোরাঘুরি করি, ঠিক না? আমি তুমি কোনোদিন আমার ভাবছনি আমি মন্ত্রী হমু? যে কোনোদিন ভাবছি না। পার্টি করছি, পার্টির কাজ করছি, পার্টি যে দায়িত্ব দিছে, পার্টির যে দায়িত্বটা পালন করছি, পার্টি সঠিক সময়ে এমএলএ টিকিট দিছে, পার্টির সঠিক সময়ে মন্ত্রী দিছে, সঠিক সময়ে এখন সবার কাজ করার সুযোগ পাইছি। তার জন্য আপনাদের কাছে অনুরোধ, সবাই দায়িত্ব সহকারে যে পার্টি কাজ দিব এটা নিজের কাজ মনে করে এটা দায়িত্ব পালন করেন, সাকসেস হইবই। একদিন না একদিন পার্টির কাজ যদি করেন আপনি, একদিন না একদিন জীবনে কোনো না কোনো আপনি সাকসেস হইবে। কিন্তু মনের মধ্যে বিশ্বাস রাখা লাগবো,
আমি একদিন না একদিন হমই আছে না আর হমুনি হইতাম না জামুনি যাইতাম না কিছু করতে পারতাম না। আমার টার্গেট আগরতলা তেলিয়ামুড়া থেকে আগরতলা আমার টার্গেট আসা পায়া হাইটটা হইল